হোমওয়ার্ক ছিল না গতকাল। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়। আমরা অলরেডি সবাই জানি তাই না, যে কিওয়ার্ড কেন রিসার্চ করব সেটাও কিন্তু জানি তাই না। এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে আমি এটা নিয়ে আগে কথা বলবো, দেন কিওয়ার্ড রিসার্চে প্র্যাকটিক্যালি যাব। কারো মনের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আর যদি আপনি এটাকে স্কিপ করেন এটা তো আমি আসলে আমার জায়গায় বসে থেকে আমি বুঝতে পারবো না যে আসলে আপনার এখনো কনফিউশন আছে বিষয়টাতে। যদি কনফিউশন থাকে অবশ্যই প্রশ্ন করবেন ভাই, এই বিষয়টা আর একটু বিস্তারিত বুঝলে ভালো হবে। তানজিল ভাই এটা সম্পর্কে হালকা কিছু মানে ধারণা দিয়ে দেন। আচ্ছা, আমরা স্লাইডটা যখন ওপেন করেছিলাম তখন দেখেছিলাম যে কিওয়ার্ড কি, আমরা গুগলে যা লিখে সার্চ করছি সেটা হচ্ছে কিওয়ার্ড। এবং গত ক্লাসে আমরা একটু দেখেছিলাম যে মানুষ এখন কি লিখে সার্চ করতেছে গুগলে, তাই না? এবং সবচাইতে ট্রেন্ডিং কিওয়ার্ড কি, কোন কিওয়ার্ড লিখে কি পরিমাণে ভিজিটর গুগলে আসে, সেই বিষয়গুলো কিন্তু দেখছিলাম। এখন কথা হচ্ছে এগুলা জেনে আমার লাভ কি? এই যে আমি দেখলাম যে এই কিওয়ার্ডের উপর এত মানুষ আসতেছে, ওই কিওয়ার্ডের উপর এত মানুষ আসতেছে, এটা জেনে লাভ কি, তাই না? আমরা জানবো হচ্ছে কি এবং কেন, অর্থাৎ কিওয়ার্ড কি এবং কেন রিসার্চ করব। কিওয়ার্ড হচ্ছে ভাইয়া গুগলে যেটা লিখে সার্চ করছি। হ্যাঁ, ছবি দিয়ে সার্চ করার এটা মানে গতকালকার ক্লাসে ইয়ে করার কথা ছিল, কিন্তু আপনি তো ওই সময় লিফট হয়ে গেছিলেন ছবি দিয়ে। আচ্ছা দেখবো আমরা ওই সমস্ত বিষয়গুলো দেখবো, খুঁটিনাটি আরো বিষয়গুলো দেখবো। তো রিসার্চ করার কারণ হচ্ছে এইটা সম্পর্কে, একটা কিওয়ার্ড সম্পর্কে আমাদের বাস্তব ধারণা চলে আসবে যে এইটা লিখে যেহেতু মানুষ সার্চ করছে, গুগল এটাকে কেমন প্রাধান্য দেয়, এবং আমার ওয়েবসাইটে যদি এটা ব্যবহার করি তাহলে কি ধরনের ট্রাফিক আমার ওয়েবসাইটে আসতে পারে। তারপরে সিমিলার কিছু ওয়েবসাইট খুঁজে পাওয়ার জন্য ওই কিওয়ার্ডের উপর ভিত্তি করে কতজন মানুষ ভিজিট করে গুগলে লিখে, সেই সমস্ত বিষয় জানার জন্য আমরা রিসার্চ করব। তানজিল ভাই ক্লিয়ার? ব্যবহার করব তখনই ঠিক আমরা কিন্তু গুগলের টপ র্যাঙ্কে আসতে পারবো। এসইওর মূল উদ্দেশ্য কি? এসইও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে যেন আমরা গুগলের টপ র্যাঙ্কে আনতে পারি, সার্চ রেজাল্টের প্রথমে নিয়ে আসতে পারি। এটাই হচ্ছে এসইও করার মূল উদ্দেশ্য। তো আগে আমাদের ইন্টারনেট জগতে এত প্রতিযোগিতা ছিল না, এত বেশি প্রেসার ছিল না। এখন যত তথ্য ভিত্তিক হয়েছে, ইন্টারনেট ছাড়া সবকিছু ভাবাই মুশকিল। হ্যাঁ, তো আগে খুব কম সংখ্যক কাজের মাধ্যমে এসইও তে টপ র্যাঙ্কে আসা যেত, কিন্তু এখন এই প্রতিযোগিতার যুগে অনেক টাফ হয়ে গেছে কাজগুলো করা, অনেক রিসার্চেবল, মানে হার্ড ওয়ার্কিং করতে হবে আপনাকে এই কাজগুলো করতে হলে, বা গুগলের সার্চ রেজাল্টে আসতে হলে। কারণ এই সেম বিষয় নিয়ে আপনি চাইতেও হয়তো অনেক বছর আগে থেকে কাজ করছে, তারা কিন্তু অলরেডি গুগলের জায়গা ধরে নিয়েছে, অর্থাৎ জায়গা করে নিয়েছে, এখানেই অবস্থান করছে। তো এখন যদি আপনি সেম টপিক নিয়ে, মানে এর আগেও যে গুগলে একই বিষয় নিয়ে যারা ফার্স্ট রেজাল্টে আছে তাদের সাথে আপনি আবার কাজ করতে যাচ্ছেন সেম টপিক নিয়ে, তখন অবশ্যই আপনাকে তো তার চাইতে তথ্য ভিত্তিক হতে হবে। তো এইটাই হচ্ছে রিসার্চ করা। তো আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখবো কিওয়ার্ড রিসার্চ হয়ে থাকে, মানে কিভাবে আমরা রিসার্চটা করতে পারি, এবং রিসার্চে কোন কোন বিষয় আমাদের ফলো করতে হবে। এবং শুধুমাত্র এই যে রিসার্চটা শিখবো, আমরা মার্কেট প্লেসে কি ধরনের কাজ পেতে পারি। এই যে কাজটা শিখলাম, এই কাজটা শিখে আমার কি লাভ হবে? লাভ হবে যখন আপনি প্র্যাকটিক্যালি আপনার ওয়েবসাইটের জন্য কাজ করবেন, তখন আপনি রিসার্চটা করতে পারবেন। দেন যখন আপনি ভাববেন যে না, আমি অনলাইনে কারো যেমন freelancer.com, fiverr.com, আপওয়ার্ক আছে, আরো অনেক মার্কেট, বাংলাদেশের freelancer.com আছে, তাদেরকে সার্ভিস প্রদান করতে পারবো, আমরা তাদের ভাড়ায় কাজ করবো আর কি। তো এই কিওয়ার্ডটা রিসার্চের জন্য আমাকে হায়ার করতে পারে, শুধুমাত্র ফুল এসইও জন্য হায়ার না করে শুধুমাত্র আপনাকে কিওয়ার্ড রিসার্চের জন্য হায়ার করতে পারে। এরকম অসংখ্য কাজ চলছে। তো আজকে আমরা দুইটা কাজ করব, সেটা হচ্ছে দেখবো প্রথম অবস্থায়, সেটা হচ্ছে
প্র্যাকটিক্যালি কিওয়ার্ড রিসার্চ করব, দেন আমরা একটু মার্কেট প্লেসে ঘুরে দেখবো। আজকে আপনাদেরকে মার্কেট প্লেস দেখাবো। এটার কারণ হচ্ছে আপনাদের তো জানতে হবে যে এই কাজগুলো শিখছি এটার ভ্যালু কেমন, কেমন প্রাইস, এটা কি ধরনের বায়ার আমাকে হায়ার করবে বা কি কাজগুলো করতে হবে, এটা বোঝানোর জন্য জাস্ট আমরা একটু মার্কেট প্লেসে ভিজিট করব। তো ফার্স্ট আমরা যাচ্ছি কিওয়ার্ড রিসার্চে, ঠিক আছে? তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আচ্ছা একটু শেয়ার করবেন, আমার কম্পিউটার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া পাচ্ছি। জি ভাইয়া দেখা যায়। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা একটু গুগল অ্যাডওয়ার্ডে যাব। তো আচ্ছা তার আগে একটু আপনাদের সেই শীটটা ওপেন করে দেখেন। তো খেয়াল করেন আমরা শেষ পর্যন্ত যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে এটা, সাবজেক্ট ছিল আমাদের প্র্যাকটিক্যাল কিওয়ার্ড রিসার্চ গুগলের সাথে। অর্থাৎ আমি বলেছিলাম আপনাদেরকে যে হোয়াইট হ্যাট এসইও করার জন্য, আচ্ছা মাইক্রোফোন যার অন করা আছে একটু অফ রাখবেন, কথা বলার প্রয়োজন হলে মাইক্রোফোন অন করেন। এই যে আকাশ ভাই আপনার হচ্ছে মাইক্রোফোন অন আছে। আচ্ছা আকাশ ভাই শুনতে পাচ্ছেন? আমি বলেছিলাম হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে গুগলের সকল নিয়ম কানুন মেনে যে এসইওটা করা হয় সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। তো গুগল আমাদেরকে একটা সুবিধা দিয়েছে, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য একটা ফ্রি টুলস দিয়েছে তারা আমাদেরকে। আজকে সেটা ব্যবহার করব, দেন আমরা এইটা ব্যবহারের মাধ্যমে শিখবো যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আমি লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড, যখন আমরা গুগলে কোনো পেইড অ্যাড চালাতে যাব সেটার জন্য যদি ব্যবহার করা হয়, তারপরেও এখান থেকে আমরা অনেক ধারণা পেতে পারি। সেই লিংকটা আপনারা সেভ করে রাখবেন। আমি ডিরেক্টলি চলে যাচ্ছি, সেই লিংকটা আমার ব্রাউজারে পেস্ট করে এটাকে ওপেন করছি। মাথায় রাখবেন এটা ওপেন হবে যে কোনো আপনার জিমেল, আপনার ব্রাউজারটা যে জিমেলের আন্ডারে আছে সেই জিমেলের মাধ্যম দিয়ে, ঠিক আছে? তো এখানে আমি জাস্ট একটু সাইন ইন করে নিচ্ছি। আচ্ছা স্টার্ট নাও করছি। আপনাদের যদি কোনো অন্যরকম কোনো ইন্টারফেস দেখায় তাহলে আমাকে একটু জানাবেন, হ্যাঁ? আকাশ ভাই আমি একটু ডাকলাম, হয়তো আকাশ ভাই বুঝতে পারে নাই, হ্যাঁ অফ করেছে। আচ্ছা যখন আপনারা এরকমটা ওপেন করবেন লিংকটা, তখন আপনাদের সাইন ইন এর জন্য বলবে, এবং সাইন ইন করার পরে যে ইন্টারফেসটা আসবে আমি জাস্ট প্রথম অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদের কাজ করার দরকার নেই, হ্যাঁ? আপনারা জাস্ট এখন একটু মনোযোগ সহকারে দেখেন। আমি এটা দেখানো শেষ হলে আপনাদেরকে একটু সময় দেব, এই সময়ের মধ্যে আপনারা সাইন ইন করবেন এবং করতে যে প্রবলেমগুলো হবে আমি এগুলো ঠিক করে দেব, ঠিক আছে? আমি একটা অ্যাকাউন্ট ওপেন করেছি। এখানে আপনারা যে লিংকটা আপনাদেরকে দিয়েছি সেখানে এসে সাইন ইন করলে এবং নিচে যে একটা অপশন থাকবে আপনাদের এক্সপার্ট মোডে আসার জন্য, তো এটা হচ্ছে এটার একটা এক্সপার্ট মোড। এখান থেকে আমরা চাইলে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো কিভাবে করব? আমরা ডিরেক্টলি চলে আসছি এখানে, এখান থেকে দেখতে পাচ্ছি যে টুলস এন্ড সেটিং নামে একটা অপশন আছে এখানে। তো আমরা এখান থেকে ক্লিক করব টুলস এন্ড সেটিং এ, ঠিক আছে? তো টুলস এন্ড সেটিং এ ক্লিক করার পরে দেখেন নিচে আমাদেরকে একটা বার দিবে, এখান থেকে প্ল্যানিং থেকে চলে আসবে আমরা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার নামে। তো বাদ বাকি আরো অনেক অপশন আছে, এই বিষয় সম্পর্কে আমরা যখন গুগল অ্যাড ক্রিয়েট করা শিখবো। যখন আমরা সার্চ করেছিলাম আপনারা জানেন যে আমরা দেখেছিলাম যে কিছু কিছু সার্চ রেজাল্ট আসে ছোট করে এডি কথাটা লেখা থাকে। তো
অ্যাডটা তৈরি হয় হচ্ছে এই গুগল ad.google.com এর মাধ্যমে, অর্থাৎ এই ওয়েবসাইট থেকে, এখান থেকে আমাদের অ্যাডটা তৈরি করতে হয়, সেটা হচ্ছে এই জায়গা। তো এটা নিয়ে যখন ক্লাস করব তখন আমি বাদবাকি সেটিং সম্পর্কে আপনাদেরকে বোঝাবো। এখন যেটুকু বোঝার দরকার সেটা হচ্ছে আমরা টুলস এন্ড সেটিং থেকে চলে আসব কিওয়ার্ড প্ল্যানার। জাস্ট এটুকুই বুঝবেন, এর বাইরে কি আছে এটা দেখার দরকার নেই। তো আমরা কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করছি। তো এখানে আমাদেরকে দুইটা অপশন দিয়েছে। দুইটা অপশন হচ্ছে, নাজমুস সাকিব ভাই এত দেরি কেন? 9:42 বাজে। ভাইয়া একটু বাইরে গেছিলাম, এখনই বাসায় আসলাম আর কি, লেট হয়ে গেছে অনেক। ওকে, আমরাও একটু লেটেই স্টার্ট করেছি। জি ভাইয়া। তবে প্রথম যে অংশটুকু মিস করেছেন আপনি একটু ক্লাস ভিডিও দেখেন, রেকর্ড হচ্ছে ক্লাস। জি ভাইয়া দেখে নিবনি ক্লাস। ওকে, ঠিক আছে। এখানে খেয়াল করেন, এখানে আমাদের কিওয়ার্ড প্ল্যানারে দুইটা সেকশন আছে। সেটা হচ্ছে এখানে বলছে ডিসকভার নিউ কিওয়ার্ড, অর্থাৎ আপনি যদি নতুন কিওয়ার্ড সম্পর্কে আপনি যদি জানতে চান, তাহলে ওই আমাদের ডিসকভার নিউ কিওয়ার্ড এইটাতে ক্লিক করতে হবে। দেন এই পাশে আমাদের আছে হচ্ছে গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট। আচ্ছা, এখানে আমরা সার্চ ভলিউমটা জানতে পারবো, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত, আমরা ঠিক করে রাখছি যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়েই কাজ করব, ঠিক আছে? তো এই ডিজিটাল মার্কেটিং নিয়ে যেহেতু কাজ করব, তাহলে এটার সার্চ ভলিউম কেমন, অর্থাৎ এটার বর্তমান অবস্থাটা কি, সেটা জানার জন্য আমরা এটাকে সিলেক্ট করব। যদি আমাদের নতুন কোনো, আমি চাচ্ছি, আমার কোনো প্ল্যানিং নেই আসলে কি প্ল্যানিং করলে ভালো হয়, তবে টপিক হালকা হালকা মনে হচ্ছে যে এসইও নিয়ে করলে মনে হয় ভালো হয়, এরকম টাইপ যদি হয় যে আমি ফাইন্ড করতে চাচ্ছি যে কোনটা নিয়ে কাজ করলে ভালো, তাহলে হচ্ছে ডিসকভার করব। আর যদি আমাদের টপিক সিলেক্টেড হয় তাহলে ভলিউম জানার জন্য এটাতে ক্লিক করব। তো আমরা জাস্ট একটা সিলেক্ট করছি। এখানে যদি ক্লিক করি, যে আমাদের যেহেতু টপিকটা ফিক্সড, মনে করেন না আমাদের টপিকটা ফিক্স, তাহলে আমরা এটাতে করছি গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট। ওকে, এখন বলছে এখানে আমরা আপলোড ফাইল, অর্থাৎ আমার কাছে কোনো ফাইল থাকতে পারে যে ফাইলটার পুরো ফাইলটাকে চেক আপ করতে চাই, এরকমও হতে পারে। এছাড়া বলছে কি ইন্টার অর পেস্ট ইওর কিওয়ার্ড। আচ্ছা, আমার যদি কোনো কিওয়ার্ড থাকে সেখানে আমি এটা এখানে পেস্ট করে সেটা চেক আপ করে নিতে পারি। ঠিক আছে, আমরা লিখছি ডিজিটাল মার্কেটিং, কথাটা লিখলাম, দেন গেট স্টার্ট। এর আগে আমরা যেটা দেখেছিলাম গুগল ট্রেন্ডে, সেটা ছিল কি আমাদের, সেটা ছিল হচ্ছে তাদের একটা স্পেসিফিক বিষয়, আমরা কিওয়ার্ড লিখছি, এটার উপর ভিত্তি করে কি পরিমাণে ট্রাফিক আসে সেটা দেখায়। কিন্তু দেখেন এখানে আমাদেরকে এটাতে অনেক তথ্যভিত্তিক একটা বিষয় দেখাইছে। এখন তথ্যভিত্তিক তো বললাম, কিন্তু এটা কি ধরনের তথ্য সেটা কিন্তু আমাকে আগে বুঝতে হবে। যে এই ইমপ্রেশন লেখা আছে, বুঝলাম ইমপ্রেশন, ক্লিক বুঝলাম ক্লিক, এটা কস্ট মানে খরচ, এটার মানে জানি, কিন্তু এক একটা বিষয়গুলো কি ইফেক্ট ফেলবে এটা আপনাকে জানতে হবে। করবে, এখানে আমি রেজাল্ট পাইছি, কিন্তু ওয়েবসাইটে এই বিষয়গুলো কেমন ইফেক্ট করে, এই বিষয়গুলো মূলত কি, এটা আমাকে আগে জানতে হবে। তো দেখেন প্রথম অবস্থায় আমরা যেটা পেয়েছি সেইটা হচ্ছে ক্লিক। এখন ক্লিকটা কি? ক্লিকটা হচ্ছে এই যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে যেহেতু এখানে রিসার্চ করছি, সেম কথা লিখে ডিজিটাল মার্কেটিং, এই যে সার্চ করলাম, দেখি আমাদের কোনো অ্যাড আসে কিনা। আচ্ছা, অ্যাড দরকার নেই, তো এটা তো কিওয়ার্ড, এই কিওয়ার্ড লিখে আমরা সার্চ করেছি, আমাদের অনেক রেজাল্ট দিয়েছে গুগল, অনেকগুলো ওয়েবসাইট দিয়েছে। এই যে এখন আমি এটাতে গেলাম, অর্থাৎ এইটাতে ক্লিক করলাম, এটা গুগল ক্লিক হিসেবে ধরছে, বুঝতে পেরেছেন? ডিজিটাল মার্কেটিং লিখে যখন আমি
গুগলকে সার্চ করছি, গুগলে সার্চ করতেছি, ওয়েবসাইটটাতে আমি ভিজিট করতেছি একটা, সেটাই ক্লিক হিসেবে কাউন্ট করছে। অনেক মানুষ আছে না, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করতেছে, করে জাস্ট তার দরকার ছিল যে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি, মানে অর্থ কি, মিনিং কি, এটা জানার জন্য সার্চ করেছে। কিন্তু সার্চ করার পরে সে প্রথম এই তথ্যটা পেয়েছে, এই ওয়েবসাইটে ঢুকে নেই, কোনো ওয়েবসাইটে না ঢুকে জাস্ট সার্চ করে চলে গেছে, এরকম তো অনেকে আছে। তো যাদেরকে ক্লিক করছে যারা, তাদেরকে কাউন্ট করে এখানে ক্লিক হিসেবে কাউন্ট করেছে। ক্লিকের বিষয়টা ক্লিয়ার সবাই? জি ভাইয়া। এরপরে আসে হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশনটা কি? এই যে বললাম যে অনেকে আছে যে গুগলে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং কথা লিখে সার্চ করতেছে, বাট ক্লিক করতেছে না। এখানে যারা ক্লিক করতেছে এবং করতেছে না, টোটাল অ্যামাউন্টটাই হচ্ছে ইমপ্রেশন, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ যেই করছে তাকেই ইমপ্রেশন হিসেবে ধরছে, মানে তার ওই বিষয়ের প্রতি আগ্রহ আছে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। সেটা ওকে। জি ভাইয়া। তো এই যে এই তথ্য সম্পর্কে যেহেতু আমাদের জানতে হবে, এই জন্য কিন্তু আমি টোটাল বিষয়টাকে একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি। আমি জানি না যে সেকেন্ড কোনো ট্রেনার আছে কিনা যে কিওয়ার্ড রিসার্চকে এইভাবে বোঝায়, আমি চেষ্টা করছি আমার মতো করে। ঠিক আছে, এখন খেয়াল করেন, এরপরে হচ্ছে কস্ট। আমি আগেই বলেছি এখানে যখন ঢুকেছি যে এইটা হচ্ছে এই গুগল কিওয়ার্ড প্ল্যানার, এখানে যেটার মাধ্যমে দেখাচ্ছি আপনাদের রিসার্চ করে, সেটা এমন একটা জায়গা থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের অ্যাড ক্রিয়েট করার জন্য, অর্থাৎ যারা গুগলে এই ডিজিটাল মার্কেটিং বা অ্যাড ক্রিয়েট করবে তাদের জন্য। আমি বলেছিলাম অ্যাড দিতে হলে গুগলকে টাকা প্রদান করতে হয়, তাই না? এই যে টাকাটা প্রদান করতে হয়, সেই টাকার একটা অ্যামাউন্ট তারা দেখাচ্ছে যে আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে গুগলে একটা অ্যাড চালাবো। তাহলে গুগল একটা সুবিধা আমাকে দিয়েছে যে তার একটা কিওয়ার্ড প্ল্যানার দিয়েছে, এখানে আমরা রিসার্চ করে নিতে পারবো যে আসলে অ্যাডটা যে চালাবো কেমন, কি পরিমাণে খরচ হবে, হ্যাঁ, এই বিষয়টা বোঝানোর জন্য গুগল তার একটা এই ফ্যাসিলিটিটা দিয়েছে। এখন কস্ট বোঝাচ্ছে $132.01। এখানে ডেইলি বাজেট যদি আমরা $10 করি, তাহলে এই $132.01 খরচ হবে। এরপরে এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে, যেটা ক্লিকের উপরে ডিফেন্স করবে। ঠিক আছে, এটার একটা পার্সেন্টেজ এখানে আমাকে দেখাচ্ছে। তারপরে আমরা যে সিটিআর, যদিও আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য এই সিটিআর কথাটার যে আমরা যে অন্যান্য টুলস এর মাধ্যমে যখন কিওয়ার্ড রিসার্চ করব রিয়েলি, অর্থাৎ ওয়েবসাইটে ব্যবহারের জন্য ক্লায়েন্টকে যখন আমরা কাজ প্রোভাইড করব, তখন কিন্তু এই টুলস এর মাধ্যমে কখনোই কিওয়ার্ড রিসার্চ করব না। জাস্ট একদম বিগিনার লেভেল থেকে স্টার্ট করার জন্য আমি এটাকে উদ্ঘাটন করেছি, যেন এখান থেকে আপনাদের স্টার্ট করানো যায়। তো সিটিআর লিখে আমরা একটু যদি দেখি যে আসলে সিটিআর বিষয়টা কি। দেখেন আমি যে বিষয়টা বললাম যে এটার একটা পার্সেন্টেজ করেছে ক্লিক থট রেট, অর্থাৎ এই যে একটা রেট করেছে, কি পরিমাণে একটা পার্সেন্ট হবে, সরি এই ট্যাবটাতে আছে, যে $132.01 যে হবে, কি পরিমাণে এখান থেকে এই যে ইমপ্রেশন থেকে কি পরিমাণে লোক আসলে এটাতে ক্লিক করবে, এটার পার্সেন্টেজ কেমন, সেটা একটা রেট করেছে। এটা হচ্ছে কস্ট থ্রট রেট, এটা একটা সম্ভাব্য রেট। ওকে, এরপরে বলেছে হচ্ছে এভিজি তে বোঝাইছে হচ্ছে এভারেজ। অনেকে জানতে পারেন আসলে এগুলো তো কমন কথা। সিপিসি সম্পর্কে হয়তো জানেন কেউ? সিপিসি ফুল মিনিং কি? না ভাই জানি। আচ্ছা, ফুল মিনিংটা হচ্ছে কস্ট পার ক্লিক, এটাকে সিপিসি বলা হয়। কস্ট পার ক্লিক বলতে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন, আমি অলরেডি বলেছি যে ক্লিকের মানে কি। ক্লিকের মানে হচ্ছে আপনি একটা অ্যাড রান করেছেন, সেখানে কেউ ক্লিক করলো, তো একটা ক্লিকে কস্ট পার ক্লিক, যেহেতু এখানে তো একটা ক্লিকে আপনার কি পরিমাণে গুগল আপনার কাছ থেকে টাকা কাটবে, সেইটা একটা বিষয় এখানে দেখাচ্ছে, একটা সম্ভাব্য
বিষয় এখানে আপনাকে দেখাচ্ছে যে $0.19 করে কাটবে। বুঝতে পেরেছেন? এটার এভারেজ পজিশন কেমন থাকবে? এভারেজ পজিশন বলতে বোঝাচ্ছে আপনি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি হচ্ছে অ্যাড করেছেন, আমিও করেছি, আমাদের ক্লাসে সবাই করেছে। একটাই টপিক হতে পারে না এরকম যে সে তার মতো করে করছে, আমি আমার মতো করে করছি। মার্কেটিং এ কি পরিমাণে পজিশন পেতে পারেন আপনি, এটার একটা এভারেজ পার্সেন্টেজ করেছে তারা। হচ্ছে ভাই তাহলে কি পজিশন থাকলে আমাদের ভালো হতে পারে, তাই না? এটা কিন্তু আমরা তো দেখে বুঝতে পারছি না 0.09 আছে, তাই না? এটা দেখে কি আপনারা বুঝতে পারছেন যে এটার পজিশন ভালো না খারাপ? করতে পারছেন না ভাইয়া। আচ্ছা, তাহলে তো আমাদের জাস্টিফাই করার জন্য জানতে হবে যে এটা আসলে কি পরিমাণে পজিশন আমাদের দরকার, তাই না? এটার জন্য এখন আমরা আরেকটা কিওয়ার্ড লিখবো। যেহেতু আমরা এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে দেখলাম, এখানে সব বিষয়গুলো বুঝতে পেরেছি, যেমন ক্লিক, ইমপ্রেশন, কস্ট, এরপরে হচ্ছে সিটিআর, এভারেজ, সিপিসি। বুঝতে পেরেছেন সবাই? এই কয়টা বিষয় সম্পর্কে সবাই ক্লিয়ার হয়েছেন? যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, ঠিক আছে? কারণ এরপরে আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করব, প্রত্যেকটা বিষয় সম্পর্কে বুঝাতে বলবো কিন্তু। এরপরে আমরা একটু এসইও সম্পর্কে দেখবো, যেহেতু ডিজিটাল মার্কেটিং এর এ পজিশন। এবং নিচে যদি আমরা একটু ক্লিক করি, এখানে আমাদের আরো একটা বিষয় আমাদেরকে দেখাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি আমরা অ্যাড করি, ম্যাক্সিমাম সিপিসি হতে পারে, অর্থাৎ কস্ট পার ক্লিক, প্রতি ক্লিকে আমাদের ম্যাক্সিমাম খরচ হতে পারে, সেটা হচ্ছে $3। ঠিক আছে? কি পরিমাণে আমাদের ক্লিক হতে পারে সেটার একটা পার্সেন্টেজ এখানে দিয়েছে। এবং ইমপ্রেশন কত হতে পারে, ইমপ্রেশন আমি বলেছি এই কিওয়ার্ডের উপর কি পরিমাণ মানুষের সম্ভাবনা আছে, মানে আগ্রহ আছে, সরি সম্ভাবনা ঠিক না, আগ্রহ আছে কি পরিমাণ মানুষের, সে বিষয়টা এখানে আমাদেরকে কিন্তু এখানে দেখাচ্ছে। চাইলে এই রেজাল্টটাকে মেবি আমরা ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, এই যে এখানে ডাউনলোডের অপশনটা আছে, যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটা এক্সেল শিটে বা সিএসভি ফরম্যাটে এটা আমাদেরকে ডাউনলোড করে দেবে, যে কোনটা কি পরিমাণে আমরা সেভ করে রাখতে পারবো। পরবর্তীতে যখন ওয়েবসাইটে কাজ করব তখন কিন্তু আমাদের আবার এখানে কিওয়ার্ড প্ল্যানারে এসে পজিশন থেকে কোনটার সিপিসি কি, কেমন কি অবস্থা, এটা করতে হচ্ছে না। আমরা তখন ওই এক্সেল শিট দেখে দেখে আমাদের ওয়েবসাইটের জন্য কাজ করতে পারবো। তো ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা এটা দেখেছি হচ্ছে এভারেজ পজিশন আছে 0.9। দেন আমরা দেখবো এসইও নিয়ে এবার, ঠিক আছে? এখান থেকে আমরা আবার গেট সার্চ করছি, এবার এসইও নিয়ে দেখবো, এসইও, ঠিক আছে? এটার জন্য আমরা নিউ ট্যাবে আবার এসইও নিয়ে একটা এসইও সার্চ করে রাখলাম, যেহেতু ডিজিটাল মার্কেটিং এ আমাদের ট্যাব আছে, আমি এসইও এবং ডিজিটাল মার্কেটিং কে এক জায়গায় রেখেছি। আচ্ছা থাক। তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং এবং আমাদের এসইও এই দুইটার একটু ডিফারেন্স আছে। যেমন ডিজিটাল মার্কেটিং এ এখানে আমরা ক্লিক দেখেছিলাম, সম্ভব এটা ক্লিক হবে 700 মতো ছিল, এখানে দেখাচ্ছে 670, ইমপ্রেশন 12K। আমরা তো এই কে সম্পর্কে জানি, আসলে কেটা মেন করে হচ্ছে 1000-এ 1K হিসাব হয়, তো 12K তে আমরা 12,000 ধরবো, ঠিক আছে? তো এখানে কস্ট দেখাচ্ছে, তারপরে সিটিআর দেখাচ্ছে, এভারেজ সিপিসি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে 1.16। তাহলে আমরা তো পজিশন বুঝতে পারলাম না, এভারেজ পজিশন 0.9 ভালো নাকি 1.6 ভালো? 1.6। এটা দেখার জন্য আমরা আমাদের একটা টুলস এর হেল্প নিব। সেটা কি টুলস? এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড এভরিওয়্যার নামে একটা এক্সটেনশন কি অলরেডি আমি বলে দিয়েছি আপনাদেরকে, এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় এটা প্র্যাকটিক্যালি দেখাইছি ক্লাসে। সো আপনাদের যেহেতু অ্যাড করা নেই, একটা ক্লাসের মধ্যে হয়তো আমি বা আজকেও হতে পারে, দেখা যাক, এটা সময়ের উপর ডিফেন্স করবে। এটা অ্যাড করা আছে জন্য আমাকে একটা রেজাল্ট এখানে দেখাচ্ছে যে এটার পজিশন, বর্তমান পজিশনটা কি। তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 62.50 কে পিপুল এটার প্রতি ইন্টারেস্টেড এবং এটা নিয়ে সার্চ করে থাকে। এবং আমরা এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন সার্চ করেছিলাম
গুগলে, সেটা সম্পর্কে দেখবো। এখানে দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং নিয়ে 4100, তাই না? 4100 এখানে হচ্ছে আমাদের কত? আচ্ছা, তার মানে হচ্ছে 62, এটা বেশি হবে আমাদের। এসইও নিয়ে, এসইওটা হচ্ছে সার্চ রেজাল্টে বেশি ট্রাফিক আসতেছে এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের কম আসতেছে। তাহলে এখান থেকে এখন বলেন তো যে এই এভারেজ যে পজিশন কোনটা ভালো, 0.09 নাকি 1.6? 1.6. বুঝতে পারলাম না পলক ভাই। 0.9। Yeah, 1.1 SEO নিয়ে যেটা স্যার। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে এটা ডিফেন্স করবে হচ্ছে যখন একটা অ্যাড আমি রান করব, এটা আমাদের রিয়েলি প্র্যাকটিক্যালি যদি হচ্ছে কি বলে এটা ম্যানুয়াল এসইও করে যে সার্চ রেজাল্ট, সেটার কিন্তু রেজাল্ট আমাকে দেখাচ্ছে। আমি যে রেজাল্টটা আপনাদেরকে শো করছি এখানে, সেটা কিন্তু হচ্ছে ম্যানুয়াল এসইও, এখানে কিন্তু অ্যাড লেখা নেই। বুঝতে পারছেন বিষয়টা? এখানে যখন আমি এসইও নিয়ে যখন সার্চ করেছি, দেখেন এখানে কিন্তু কোথাও অ্যাড লেখা নেই। এটা কিন্তু ম্যানুয়াল এসইও তে ট্রাফিক, যে পরিমাণে ট্রাফিক আসছে। আর এইখানে আমরা কিওয়ার্ড রিসার্চে এবং পজিশনটাও ভালো, অর্থাৎ আমাদের এভারেজ পজিশন যদি আমরা এটাকে মিন করি, তাহলে আমাদের 0.9টা বেটার কোয়ালিটি হবে। 1.6 যেটা আছে, 1.6 যেটা, সেটা এটা হবে আমাদের বেটার কোয়ালিটি। বুঝতে পেরেছেন? ওকে, এটা ছিল আমাদের একদম কিওয়ার্ড রিসার্চ করার জন্য একদম বিগিনার একটা স্টেপ। মানে এটাতে তেমন কোনো আমাদের জাস্ট আমরা কয়টা বিষয় সম্পর্কে জেনেছি, ক্লিক, ইমপ্রেশন, কস্ট, সিটিআর, এভারেজ সিপিসি এবং এভারেজ পজিশন সম্পর্কে। ঠিক আছে, তো এখন আমরা আপনাদেরকে একটু সময় দিচ্ছি, জাস্ট একটা করে কিওয়ার্ড রিসার্চ করবেন, সার্চ করবেন। মানে এই জায়গায় এসে আপনারা সার্চ করেছেন, করার পরে এখান থেকে জাস্ট আমাকে একটা স্ক্রিনশট আমাদের গ্রুপে দিবেন যে আপনি এইটা একটা কিওয়ার্ড সম্পর্কে, এখান থেকে একটা স্ক্রিনশট সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, যে আপনি এইরকম একটা রেজাল্ট বের করতে পেরেছেন। জাস্ট এইটুকু করেন। এটার জন্য কতক্ষণ সময় লাগতে পারে আপনাদের? কতক্ষণ সময় দেওয়া যায় বলেন ক্লাসে? এটা হচ্ছে ওয়ার্ক টাইম। এটুকু করতে আপনাদের কতটুকু সময় লাগবে বলেন? জাস্ট একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। একটা কিওয়ার্ড নিয়ে সার্চ, আপনি জানেন না। ঠিক আছে, এটা রেজাল্টটা কি আপনাকে দিয়ে দেবো বা স্ক্রিনশট দিয়ে? জাস্ট আপনি এখানে আসার পর, আমি যেখানে আছি আমার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন, এইখানে আসার পর আপনি জাস্ট একটা স্ক্রিনশট দিবেন, আমাদের মেসেঞ্জার গ্রুপে স্ক্রিনশটটা শেয়ার করে দিবেন। ওকে, আপনার কাজ ডান। দেন আমি আবার কন্টিনিউ করব। এটা করার জন্য একজন স্ক্রিন শেয়ার করেন, যে মনে করছেন যে এই কাজটা আপনারা একটু ভালো বুঝতে পেরেছেন। হ্যাঁ, যে মনে করছেন কমফোর্টেবল ফিল করছেন, একটু স্ক্রিন শেয়ার করেন। আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। কেন শেয়ার করতে বলছি? কারণ হচ্ছে সাইন ইন এর ক্ষেত্রে আপনাদের একটু ঝামেলা হতে পারে আপনাদের। জি ভাই, যারা প্রথম সাইন ইন করতে, প্রবলেম আছে এখানে, অপশন দিচ্ছে তো অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা আমি বুঝাবো, আমি একটু যার দেখি। কারণে আমি হ্যাঁ, আকাশ ভাই আপনি আসবেন, আসেন। জি ভাই। ভাই কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার পরে এই যে গেট সার্চ বলে এটাতে আসার পরে ও, আপনি তো একবারে চলে আসছেন। আচ্ছা, যারা সাইন ইন করেননি এরকম কেউ আসেন, আপনি সাইন ইন করে অলরেডি এখানে চলে আসছেন। আর একটু পেছন থেকে, এই পেছন থেকে স্টার্ট করছি কেন, মানে যারা সাইন ইন করেনি তাদের জন্য আর কি। কেউ একজন চলে আসেন। আচ্ছা, সবাই চুপ করে আছেন, বিষয়টা বুঝলাম না। আচ্ছা, আপনারা এখন যদি আমি মাইক্রোফোন অফ করে সবাই, মানে আমি চুপ করে থাকি, তাহলে বলেন আপনাদের কেমন লাগবে? এতজন মানুষ জাস্ট আপনাদের একজন স্ক্রিন শেয়ার দিবেন, এটা পারছেন না। ওকে, গুড।
সরকার ভাই, আমি আপনারটা দেখতে পাচ্ছি। পলক ভাই কোনটা করছেন এভাবে একটু জাস্ট বলে গেলে ভালো হয় সবার জন্য। ওকে, তো দেখেন সাইন ইন করার জন্য আমাদের কাছে একটু ইনফরমেশন নেবে। হ্যাঁ বলেন। জি ভাই, সাইন ইন করার জন্য আমার একটা অ্যাকাউন্ট অলরেডি দেওয়া আছে, তো আমি এখানে নিউ অ্যাকাউন্ট, আমার জন্য অন্য কোনো জিমেইল অ্যাকাউন্ট থাকে, এখান থেকে আমি সাইন ইন করতে পারবো, বা যেটা সাইন করা আছে সেটা হচ্ছে সিলেক্ট করতে পারবো। আমি যেটা সিলেক্ট আছে এটা সিলেক্ট করলাম, সেভ করলাম এটা। আচ্ছা, এখন সবাই প্র্যাকটিস করেন, এখন কিন্তু আপনাদের প্র্যাকটিস টাইম। যাদের একটু প্রবলেম হচ্ছে আমাকে একটু জানান যে ভাই আমার সাইন ইন করতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ পলক ভাই, এখানে আপনি বিজনেস নেম দিয়ে আপনার যে কোনো একটা নেম দিব এখানে, বিজনেস নেম। জাস্ট আমরা ওই কিওয়ার্ড প্ল্যানার পর্যন্ত যাওয়ার জন্য এখানে জাস্ট সাইন ইন করতে হবে। তো আপনার নামটাই আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়েবসাইট দিতে বলছে, ওয়েবসাইট তো নাই। যে কোনো একটা ওয়েবসাইট, জাস্ট মানে ওয়েবসাইটের নাম হইলেই হয়েছে, কোনো সমস্যা নেই। এটা বসায় চলে যান। এটা কি ডেস্কটপ সিলেক্ট করব? না, কোনো কিছু সিলেক্ট করতে হবে না, নিচে দেখেন আপনাকে নেক্সট করার জায়গা দিয়েছে। আচ্ছা, যারাদের হচ্ছে এক্সপার্ট মোডটা আসছে না আমাকে অবশ্যই জানাবেন যে ভাই আসছে না। আচ্ছা, এখান থেকে এখানে আপনার ক্যাম্পেইন ক্রিয়েট জন্য বলছে, তো আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে না, আপনি জাস্ট ওই যে আপনার জিমেইলের ওখানটাতে ক্লিক করেন। এখানে নিচে যে এটা আছে এটাতে ক্লিক করেন, দেখি ক্লিক করেন। আচ্ছা, এটা তো আমাদের হচ্ছে অ্যাড সেটআপের জন্য বলছে আর কি। আচ্ছা একটু হোল্ড করেন, আমি চেক করছি, একটু হোল্ড করেন, আমি চেক করছি। ভাইয়া স্বপন ভাই, আমি কি ঠিক প্রথম থেকে দেখাবো কি, মানে আমি আরেকটা উইন্ডো থেকে হ্যাঁ সাবিত ভাই, ঠিক আছে, তাহলে আপনি আরেকটা উইন্ডো থেকে দেখাতে পারেন। ফলো করে আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে। জি ভাই, এখানে অ্যাড সেটআপের জন্য আপনাকে ওই দেখা যাচ্ছে হেডলাইন দিতে হচ্ছে বা দিতে হচ্ছে, ওই জায়গাটায় আপনাকে নিয়ে আসছে। ভাই ওইটাতে সার্চ করার পরে আমরা একদম অপশন পাবো, তখন লাস্ট ইয়ে আছে, একদম নিচে আছে স্টার্ট নাও আছে, এখানে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমাকে ইয়ে করতে বলছে, পরবর্তীতে যাই। সাইন ইন হয়ে গেছে এখানে। তবে এখান থেকে নেক্সট আমাদের আরো একটা অপশন আছে, মানে আমরা হচ্ছে ক্যাম্পেইন না করে জাস্ট এটা টুলসটা ব্যবহার করতে পারি। হ্যাঁ,
কোন এক ওয়েবসাইট দিতে হবে না? একটু হোল্ড করেন, আমি চেক করছি যেন আপনাদের অ্যাকাউন্ট না করে আপনারা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারটা ব্যবহার করতে পারেন, সেটা আমি চেক করছি। হ্যাঁ, খেয়াল করেন সবাই, আমি নতুন একটা জিমেইল দিয়ে এই জায়গাতে আসছি। আপনারা যখন সাইন ইন করতে যাচ্ছেন তখন এই জায়গাটা দেখাচ্ছেন আপনাদের। হ্যাঁ ভাই। ওকে, জি ভাই। তো আমরা নিচে যখন স্ক্রল করব, দেখেন ছোট করে লেখা আছে সুইচ টু এক্সপার্ট মোড। আমরা এখানে জাস্ট নেক্সট করব না, এই যে আমাদের অপশন গুলো আছে, গেট মোর কলস, গেট মোর ওয়েবসাইট, সেল, সাইন আপ, ভিজিটর, এগুলো বাদ। ঠিক আছে, কোনো অপশন না, জাস্ট এখানটায় ক্লিক করব সুইচ টু এক্সপার্ট মোড। ওকে, এখানটায় ক্লিক করছি। বেশ একটা জিমেইল থেকে করছি এটা, কিন্তু আমি কিন্তু কোনো সাইন ইন করি না এখানে। সুইচ টু এক্সপার্ট মোড করলাম। এখন সবাই, বাকিরা সবাই আমার সাথে একটু প্র্যাকটিস করেন, এই যে সুইচ টু এক্সপার্ট মোড করেন, দেন এখানে নিচে লেখা আছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট সাইন ইন, এরকম টাইপ একটা কিছু আছে। যে আসছিল, আমি আবার রিলোড করে দিচ্ছি পেজটাকে। আচ্ছা, আসছে। দেখেন এইখানে আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, অর্থাৎ আমি কোনো ক্যাম্পেইন ছাড়া জাস্ট এমনিতে সাইন ইন করব। ওটা যখন আমরা করতে যাচ্ছিলাম ওটা একটা ক্যাম্পেইনের জন্য ছিল। এখানে কোনো বিষয়টাকে আমরা সিলেক্ট করব না, এখানে সেলস, লিড, ট্রাফিক বা কোনো প্রোডাক্ট কোনো কিছুতেই করব না, জাস্ট এখানে ক্লিক করব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। এখান থেকে আপনাকে একটা বিলিং অ্যাড্রেস চাইবে, যেটা হয়তো অটোমেটিক্যালি সেটআপ অবস্থায় থাকবে। ঠিক আছে, আপনি এখানে সাবমিট করবেন। সরি, এই দুইটাকে আগে সিলেক্ট করতে হবে, একটাকে ইয়েস করবেন। ওকে, ইয়েস করে সাবমিট করবেন। এটাতে ক্লিক করবেন, দেন আমরা এই জায়গাটায় চলে আসছি। দেখেন কোনো ক্যাম্পেইন ছাড়া আমরা কিন্তু অ্যাকাউন্টে চলে আসছি। এখন যেতে পারবো আমরা টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানারে। ক্লিয়ার? জি। ওকে, এখন 10:13 বাজে। আমি 15 মধ্যে চাই যে সবাই আমাকে ওই মেসেঞ্জার গ্রুপে কিন্তু এই পিকচারটা সেন্ড করবেন। এখন এখান থেকে কিওয়ার্ড প্ল্যানারে যে জাস্ট যে কোন আপনার মাথায় যে টপিক আসছে, যে কোনো একটা টপিক নিয়ে সার্চ করে আপনি একটা সার্চ ভলিউম দেখান।
ভাই আমরা কি হোয়াটসঅ্যাপে স্বপন ভাই? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন। আচ্ছা ভাই, আচ্ছা স্বপন ভাই, আমার এখানে শুধু সেটিংস দেখাচ্ছে, ওখানে টুলস এন্ড সেটিংস এটা দেখাচ্ছে না, আর ওখানে অপশনও পাচ্ছি না। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ারে আসেন, আমি চেক করে বলছি। ভাই ওইটা সেটিং এ যে গো টু এক্সপার্ট মোডে যাওয়ার পরে আসবে, আমারও এরকম প্রবলেম হয়েছিল। হ্যাঁ, এক্সপার্ট মোডে আসতে হবে আগে। আচ্ছা আচ্ছা, এবার পাইছেন লেখা? আচ্ছা ভাই ঠিক হয়ে গেছে। জি ভাই পাইছি। ওকে। আচ্ছা সবাই যারা দিয়েছেন, good. এটা ছোট একটা কাজ ছিল, জাস্ট আমরা প্র্যাকটিক্যালি আসলে পারছি, এই বিষয়টা আমরা মেসেঞ্জার গ্রুপেও রেখে দিলাম। বা ইন ফিউচার যদি আপনার কোনো কাজের প্রয়োজন হয়, সেটা প্রত্যেকটা আমরা যে কাজগুলো আপনাদেরকে করাবো, বিষয়টা মাথায় রাখবেন, এটাকে একটু স্টোর করে রাখবেন, একটা নোট করে রাখবেন, ঠিক আছে? এই ক্লাসগুলোতে আপনি যাই করেন না কেন, প্রত্যেকটা বিষয়কে যদি স্টোর করে রাখেন, ইন ফিউচার আপনার কাজ মানে করতে গেলে যখন আমরা রিয়েলি মার্কেট প্লেসে যাব, বিষয়গুলো লাগবে। আপনি যে কাজ করেছেন, এটা একটা পোর্টফোলিও আপনার, ঠিক আছে? যদিও খুবই ছোট একটা সামান্যতম পোর্টফোলিও, তারপরেও আপনার এটা একটা পোর্টফোলিও যে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারছেন। আমি বলেছিলাম আপনাদেরকে যে কিওয়ার্ড রিসার্চ তো আমরা সামান্য হলেও শিখেছি, আমরা আরো অ্যাডভান্স লেভেলের কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, স্মল এসইও টুলস আছে, নেল পেটাল আছে, এক্সেট্রা, অনেক টুলস আছে, কিওয়ার্ড এভরিওয়ার, কিওয়ার্ড রিভ্যালুয়ার, সমস্ত টুলস গুলোই আমরা শিখবো। বাট তার আগে আমি বলেছি যে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আপনাকে কি ধরনের মার্কেট প্লেসে কাজ চলে, এই বিষয়টাও একটু দেখবো আজকে। কি কথা বলেছিলাম? তো আমরা কিওয়ার্ড রিসার্চ যেহেতু করেছি, এখন দেখবো আমরা আসলে কিভাবে কাজগুলো হয়ে থাকে, মার্কেট প্লেসে কি হচ্ছে সেই বিষয়টা একটু দেখবো, ঠিক আছে? এটা দেখার জন্য আজকে আমরা খুব বেশি সময় নিব না, এটা দেখতে যে আসলে অনেক টাইম স্পেন্ড করা পসিবল, কিন্তু আমরা সেটা করব না। আমরা জাস্ট একটু fiverr.com এ যাব। ফাইবার অ্যাকাউন্ট এখানে আছে কিনা আমি নিজেও জানি না, তবে আমরা দেখবো, ট্রাই করে। তো আমরা অ্যাকাউন্ট না থাকলেও চেক করতে পারবো, দেখা যাক। এখানে fiverr.com হচ্ছে আমাদের একটা মার্কেট প্লেস, এটা তো সবাই জানেন তাই না, যে ফাইবারে এখানে কাজ হয়ে থাকে। কিভাবে কাজ হয়, কিভাবে জয়েন করবো, অ্যাকাউন্ট করবো, সেই বিষয়গুলোতে পরে আসবো। যদিও জাস্ট আজকে দেখবো যে কিওয়ার্ড রিসার্চ তো আমরা শিখলাম, কিওয়ার্ড রিসার্চ নিয়ে কি কাজ হয়ে থাকে এখানে। যে আমি আগে গুগল অ্যাডওয়ার্ডস এর যে প্রোফাইলটা করেছিলাম ওটা আসতেছে, কিন্তু নতুন করে তো আসতেছে না, নতুন ক্যাম্পেইনটা স্টার্ট করতে হচ্ছে না, আগে যে সেভ হয়ে আছে আগেরটা। আবরান ভাই, আপনার হচ্ছে ওই যে মাইক্রোফোন যে কোনো একটা অফ করেন, হয় পিসিতে না হলে হচ্ছে ফোনে। হ্যাঁ ঠিক আছে, আপনার কোনটা আসছে বুঝতে পারলাম। আগে একটা ক্যাম্পেইন করছিলাম ওইটাই আসতেছে, সেভ হয়ে আছে, নামানা গ্রুপ নিয়ে করছিলাম আর কি। আচ্ছা, আপনি জাস্ট সুইচ করে অ্যাকাউন্টে থাকবেন, সুইচ করে এক্সপার্ট মোডে যাবেন, ঠিক আছে? এক্সপার্ট মোডে আসলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই যে এক্সপার্ট মোডে কিভাবে আসবেন। আপনি এইখানটায় তো আছেন, তাই না? সুইচ টু এক্সপার্ট মোড আছে না? আচ্ছা, আপনি যদি তারপরেও যদি প্রবলেম হয় তাহলে আপনি আমাকে বলবেন, আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনারটা চেক করে দেব, ঠিক আছে? ওকে, যে বিষয়ে বলছিলাম খেয়াল করেন একটু সবাই। আমরা ফাইবারে এসেছি, আমরা জানি ফাইবার একটা মার্কেট প্লেস, এখানে কাজ হয়ে থাকে। বায়াররা এখানে এসে
বিভিন্ন ধরনের সার্ভিস, অর্থাৎ আমাদের মতো ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে থাকে। এটা একটা মার্কেট প্লেস। তো আমরা কিওয়ার্ড রিসার্চ এই কথা লিখে সার্চ করেছি ফাইবারে। তো আমাদের সামনে কিছু প্রোফাইল চলে আসছে, কিছু গিগ চলে আসছে। এখানে সার্ভিসকে কি বলা হয়? গিগ বলা হয়। তো এই গিগ চলে আসছে যেগুলো সার্ভিস প্রদান করে থাকে, মানে বাইরের কান্ট্রির যারা বায়ার আছে তারা বাই করে থাকে। দেখেন এখানে কি বলেছে, I will do detailed keyword research and SEO content. সে SEO কন্টেন্টের জন্য একটা কিওয়ার্ড রিসার্চ করে দেবে। এখানে তাই লেখা আছে কিওয়ার্ড রিসার্চ। আমরা একটু কন্ট্রোল চেপে এটাকে নিউ ট্যাবে ওপেন করছি। এরপরে বলছে যে I will do SEO কিওয়ার্ড রিসার্চ। আমরা জানি যে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে SEO এর একটা সাব ক্যাটাগরি, একটা পার্ট, কিছু একটা অংশ কিওয়ার্ড রিসার্চ করতে হয় SEO তে। তো এই অংশ নিয়ে দেখেন কতগুলো সার্ভিস আছে। এখানে আমি সার্চ করেছি যখন ফাইবারে, তখন এখানে বলছে 4663টা সার্ভিস অ্যাভেলেবল আছে। সার্ভিস মিন করে, আমি ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদেরকে একটু বলছি, যেটা হচ্ছে সার্ভিস মিন করে হচ্ছে কতজন কিওয়ার্ড রিসার্চ উপরে এক্সপার্ট আছে তারা সার্ভিস দিয়ে থাকে। মানে আমি চাইলে ইনাকে হায়ার করতে পারবো, ইনার কাছ থেকে আমি কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো আমি এটাকেও ওপেন করছি। এরপরে আরেকটা আছে, হ্যাঁ, I will do excellent SEO keyword research to rank your website fast. তো এটাকে ওপেন করছি। এরপরেরটাকে ওপেন করে দেখি, I will do Amazon keyword research for your SEO journey. ওকে, আমরা কয়েকটা সার্ভিসকে ওপেন করেছি। এখান থেকে প্রথম 4টাকে ওপেন করেছি। প্রথমে যে 4টা আছে সেটাকে ওপেন করেছি। আমরা প্রথমটাতে চলে যাচ্ছি। তো এ কি সার্ভিসটা দেয় সেটা সম্পর্কে বলে রেখেছে। এখন চাইলে বায়ার এসে এখান থেকে দেখেন তার কাছ থেকে এই কিওয়ার্ড রিসার্চ মানে তার সার্ভিসটা বাই করতে পারবে। তাকে হায়ার করে কথা বলে কিওয়ার্ড রিসার্চ করাই নিতে পারবে। তো দেখেন এখানে তার 3টা প্যাকেজ আছে। এক নাম্বার যে বেসিক প্যাকেজটা আছে সেটা হচ্ছে $55 সে সার্ভিস দিয়ে থাকে। কি সার্ভিস দিয়ে থাকে? গিগের অ্যাবাউট দ্য গিগ। আমরা জানি এখানে সার্ভিসকে গিগ বলা হয়। তো এখানে সে বিস্তারিত বিষয় সম্পর্কে বলে রেখেছে যে আসলে সে কি কি করবে। এই বিস্তারিত বিষয়টা এইখানটায় বলে রেখেছে। আমি যে জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসছি যে তার আর্নিংটা একটু শো করানোর জন্য। তো প্রথমে দেখেন এখানে বলছে যে শুধুমাত্র বেসিকে সে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করে দিবে, অর্থাৎ আমরা আজকে যেটা শিখলাম শুধুমাত্র সেইটুকু করে দিবে। এটা করে দেওয়ার জন্য কতগুলো করবে হয়তো এটা চ্যাট বক্সে জানা যাবে যে আসলে কতগুলো কিওয়ার্ড সে কাজ করে দিবে। স্টার্টার রিসার্চ ইনটু ইওর টপ কিওয়ার্ডস। আচ্ছা, টপ কিওয়ার্ড অর্থাৎ একটা কিওয়ার্ড। হ্যাঁ, প্রত্যেকটা ওয়েবসাইটে টপ কিওয়ার্ড থাকে একটা, মানে মেইন কিওয়ার্ড যেটা সেটা রিসার্চ করে দিবে। সেটার জন্য $55 নেবে। বুঝতে পেরেছেন বিষয়টা? একটা কিওয়ার্ড রিসার্চ করে দিয়ে সে $55 নেবে। আমরা স্ট্যান্ডার্ড প্যাকেজে যাই। এরপরে বলছে ডিটেইলড কিওয়ার্ড রিসার্চ এন্ড অ্যাকশন প্ল্যান। আচ্ছা, তাদের কিছু অ্যাকশন প্ল্যান সম্পর্কে অবশ্যই এখানে বলে রেখেছে। এটাকে আগে ভালো করে পড়তে হবে যে আসলে সে কি কি সার্ভিস দিবে এখানে বলে দিয়েছে। না বলছে I will manually research keyword that will target your specific need based on SEO industry. আচ্ছা, SEO এর জন্য যেগুলো কিওয়ার্ড মূলত আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করতে যাচ্ছি, এখন মূল কোন কিওয়ার্ড হলে সেই বিজনেসটাকে গ্রো করা যায় সেটা সম্পর্কে আরেকটু ভালো সার্ভিস দেবে। এটা হচ্ছে প্রো, এটার নাম দিয়েছে হচ্ছে প্রো। এটাতে সে $105 নেবে এবং প্রিমিয়ামে যদি যাই $175 নেবে। সেটা হচ্ছে প্রিমিয়াম বেস্ট সার্ভিস দিবে। তার সর্বোচ্চ যে সার্ভিসটা আছে, কন্টেন্ট গুলোকে সাজায় দিবে, এসইও তে ফোকাস করবে, আর্টিকেল টাইটেল করে দিবে। হ্যাঁ, সেই কিওয়ার্ডের উপর একটা টাইটেল করে দিবে মেবি। এই যে ফোকাস আর্টিকেল টাইটেল, অর্থাৎ টাইটেলের উপরে ফোকাস করে একটা কি করে দিবে, কিওয়ার্ড রিসার্চ করে দিবে। তো আমরা যদি এখানটাই দেখি যে আসলে এই তো করে রেখেছে তারা। এখন সে কেমন ইনকাম করে, এখানে এসে সে এরকম সার্ভিস দিয়ে থাকে। দেখেন এখানে নরমালি সে 12টা কাজ কমপ্লিট করেছে।
আমরা দেখতে পাচ্ছি এখানে ব্র্যাকেট দিয়ে একজন লেভেল 1 সেলার, এগুলো পরে বুঝবো ধীরে ধীরে যে লেভেল 1 লেভেল 2 এটা কি বলে, মানে কিভাবে আসছে। এবং 2টা অর্ডার তার পেন্ডিং আছে, মানে অলরেডি 2টা অর্ডার সে এখন কাজ করছে, কমপ্লিট হয়নি, 2টা অর্ডার কাজ করছে। এই হচ্ছে তার বর্তমান অবস্থা। আমরা চাইলে তার প্রোফাইলটাও ভিজিট করে দেখতে পারি যে আসলে সে কত সালে এখানে জয়েন করেছে। আমি একটু তার প্রোফাইলটা ওপেন করেছি। তো দেখেন 2020 সালে আগস্টে মেম্বার সিন্স যেটা দেখতে পাচ্ছি আমরা, 2020 সালে আগস্টে সে অ্যাকাউন্টটা করেছে এবং 12টা অর্ডার কমপ্লিট করেছে। 12 গুণন 55 দেন নরমালটাতে। আমি তো স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এগুলোতে যাই নাই, আমি তো জানি না আসলে কোনটাতে অর্ডার করেছে ক্লায়েন্ট, তাই না? এটা যদি হয় তাও একটা ভালো অ্যামাউন্ট, সে অল্প সময়ে ভালো একটা কাজ করেছে। 14টা রিভিউ তার প্রোফাইলে অলরেডি আছে এবং বলছে লাস্ট ডেলিভারি করেছে 9 ঘন্টা আগে একটা কাজ সে কমপ্লিট করেছে। সেটা যদি আমরা সর্বনিম্নটা ধরে নিই সেটাও $55। ওকে, তারটা রিসার্চ করে শেষ, তাকে দেখা হয়ে গেছে আমাদের। আমরা পরেরটাতে চলে যাব। আমি কয়েকটা এখান থেকে ফার্স্ট পেজ থেকে 4টাকে ওপেন করেছিলাম, তাই না? এখন আমরা দ্বিতীয়টাতে আসবো। দ্বিতীয়টাতে আমরা দেখতে পাচ্ছি সেও কিওয়ার্ড রিসার্চ করে থাকে। এখানে বলছে যে 25 SEO keyword research to recommended keyword, 1 competitor rank। আচ্ছা, এক্সেল এর মাধ্যমে সাজায় দিবে 25টা কিওয়ার্ড সে রিসার্চ করে দিবে, 2টাকে স্পেশালি রিসার্চ করবে যেটা একটা কম্পিটিটর থাকবে, র‍্যাঙ্ক করবে খুবই ভালো। সেইটা বলছে যে এক্সেলে সুন্দর করে ডাউনলোড করে দিবে। আমরা ডাউনলোডের সিস্টেম কিন্তু কিওয়ার্ড প্ল্যানারে দেখেছি যে কিভাবে ডাউনলোড করে দিবে, ক্লায়েন্টকে কিভাবে রিসার্চ করে দিবে, তাই না? রিসার্চ করে সে এই রিপোর্টটা একটা এক্সেল ফাইলে ডাউনলোড করবে, দেন তাকে প্রোভাইড করবে। এক্ষেত্রে সে প্রথম যে প্যাকেজটা দিয়েছে, প্রথমে সে $10 দিয়েছে। তো $10 আমরা প্রথমটাই ধরে নিই, 29টা কাজ করেছে, 3টা অর্ডার অলরেডি আছে এবং তাদের আরো কিছু প্যাকেজ আছে, 3টা প্যাকেজ আছে। সেটা হচ্ছে 1 নম্বরে $10, স্ট্যান্ডার্ডে আছে $20, এটা গোল্ডেন প্যাকেজ, এটা ডায়মন্ড প্যাকেজ। যেটা বলছে যে আচ্ছা স্ট্যান্ডার্ডটা দেখি, স্ট্যান্ডার্ডে 50টা কিওয়ার্ড রিসার্চ করে দিবে। সার্ভিসটা হচ্ছে 100টা যদি কিওয়ার্ড রিসার্চ করে দেয় তাহলে $40 নেবে। এই হচ্ছে তার সার্ভিস। এই সার্ভিসের উপর ভিত্তি করে সে 29টা কাজ কমপ্লিট করেছে, অলরেডি 3টা করছে, এখানে লেখা আছে। ওকে, আমরা কিন্তু যদি এই নিচের থেকে পড়ি যে আসলে কি করবে, এই বিষয়টাই আমরা যা শিখেছি এই পর্যন্ত ক্লাসে, ঠিক এই বিষয়টাই ঘুরে ফিরে চলে আসবে। কিছু টার্গেটেড নিচ দিয়েছে যে আসলে কি কি বিষয়ের উপর করবে। এই যে এখানে দেখতে পারেন হেলথ আছে, অনেক কিছু আছে, মিডিয়া আছে, মেডিকেল আছে, রিয়েল এস্টেট আছে, টেকনোলজি আছে, অনেক কিছু বিষয় আছে, অল ইন্ডাস্ট্রিজও আছে। সব বিষয়ের উপরে সে কাজ করবে। তার প্যাকেজ সম্পর্কে একটু বলেছে যে কি কি ধরনের কিওয়ার্ড সে ব্যবহার করবে, কি করে করবে, কি রিপোর্ট আপনাকে দিবে, সেই বিষয়টাতে সম্পর্কে বলে রেখেছে। এখন তাকে যদি আপনার পছন্দ হয়, আপনি যদি চান যে আপনার কিওয়ার্ড রিসার্চ করা প্রয়োজন, তাহলে তাকে অর্ডার করতে পারেন। ওকে, আমরা সেকেন্ডটাও ক্যান্সেল করে দিলাম, দেন থার্ডটাতে আসলাম। আমরা এখানটায় দেখতে পাচ্ছি সেও কিওয়ার্ড রিসার্চ করে। আমরা আসলে সার্চই করেছি কিওয়ার্ড রিসার্চ নিয়ে। তো যেন সে একটা টাইটেল দিয়েছে, আই উইল ডু এক্সিলেন্ট এসইও কিওয়ার্ড রিসার্চ টু র‍্যাঙ্ক ইওর ওয়েবসাইট ফাস্ট। দ্রুত আপনার ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করবে, সেই রকম একটা কিওয়ার্ড রিসার্চ সে করে দিবে। তো এখানে বলছে যে নিবেশে কিওয়ার্ড রিসার্চ করে দিবে। তো আপনাকে যদি একটা টপিক দেওয়া হয় আপনি করতে পারবেন, আশা করি। এখন আমরা অলরেডি জানি যে কিভাবে একটা কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো তার হচ্ছে বেসিক যেটা ছিল সেটা ছিল 35 এবং স্ট্যান্ডার্ডে আমরা দেখতে পাচ্ছি $45 এবং প্রিমিয়ামে দেখতে পাচ্ছি $75। প্রিমিয়ামে তার চাইতে একটু বেশি কাজ করবে, আর মিডিল যেটা আছে সেটার জন্য তার চাইতে মানে বেসিকের চাইতে একটু বেশি করবে। এরকম ভাবে স্টেপ বাই স্টেপ চলে গেছে। দেখা যাচ্ছে আপনার 5টা কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনাকে স্ট্যান্ডার্ড নিতে হবে। 10টা যদি করেন তাহলে আপনাকে প্রিমিয়ামটা নিতে হবে। এই হচ্ছে বিষয়। সে 251টা কাজ করেছে। আচ্ছা, আমরা যদি বেসিকটা ধরি, $35 ধরে নিলাম, বেসিক একদম বেসিক কাজ করেছে, প্রত্যেকটা অর্ডার সে বেসিকে করেছে। 251 দিয়ে যদি আমরা এই 35কে যদি গুণ করি তাহলে সেটা হবে এই ব্যক্তির আর্নিং, মানে ইনকাম। এবং অলরেডি দেখতে পাচ্ছি 7টা অর্ডার তার
পড়ে আছে, অর্থাৎ 7টা অর্ডার নিয়ে আছে, সে এই 7টা কাজ অলরেডি করতেছে, এখনো কমপ্লিট হয়নি, হয়তো 2-1 মধ্যে কমপ্লিট হয়ে ধীরে ধীরে সেটা দেবে। এবং এখানে বলে দিয়েছে যে সে আসলে কিভাবে রিসার্চ করবে, তার রিসার্চটা ভালো কি হবে কিনা, অ্যাবাউট সম্পর্কে এটা বলে রেখেছে, তার অ্যাবাউটটা এখানে বলে রেখেছে। ওকে, আমরা একদম লাস্ট যেটা আছে সেটা আমরা এখানেও দেখতে পাচ্ছি সেম বিষয়, আই উইল ডু ইমেজিং কিওয়ার্ড রিসার্চ ফর ইওর এসইও জার্নি। তো আমরা যখন এসইও শুরু করতে যাব তখন যদি কিওয়ার্ড রিসার্চ করতে হয়, তার জন্য সে বলেছে এটা টাইটেল দিয়েছে। এখানে বলছে প্রথম যেটা আছে তার বেসিক, সেইটাতে সে 100 কিওয়ার্ড রিসার্চ করে দেবে এবং 15টা ওয়েবসাইটের মধ্যে আপনার আচ্ছা কি বলছে, ফার্স্ট র্যাঙ্কিং 15 কম্পিটিটরস অ্যানালাইজ অনলি রিসার্চ লিমিটেড সাপোর্ট। আচ্ছা 15টা যে ওয়েবসাইটের মধ্যে অবশ্যই ভালো একটা রেজাল্টের মধ্যে নিয়ে আসবে 100 কিওয়ার্ড রিসার্চ করে দিলে। প্রথম প্যাকেজটা যদি আপনি নেন, সে আপনাকে আপনার ওয়েবসাইটের উপরে 100টা কিওয়ার্ড রিসার্চ করে দিবে, দেন আপনার 15টার মধ্যে যে 15টা কম্পিটিশন থাকবে সেটার মধ্যে আপনাকে বেস্ট করে দিবে, ফার্স্ট করে দিবে, ফার্স্টেস্ট র্যাঙ্কিং ইন 15। তো প্রথম প্যাকেজ তার হচ্ছে $35, দ্বিতীয়টাতে যাই দেখি 200 কিওয়ার্ড রিসার্চ করে দিবে, এটা $50। প্রিমিয়ামে যদি যাই আমরা দেখতে পাচ্ছি 300 করে দিবে, শুধুমাত্র $80 দিয়ে 300 কিওয়ার্ড রিসার্চ করে দিবে। এখানে ডেলিভারি ডেট 4 ডে, 4 দিনের মধ্যে সে 200-300 কমপ্লিট করে দিবে। এখানে যদি দেখি তাও 4 ডে, বেসিকটাও আছে 4 ডে। এই হচ্ছে বিষয়। সে কতগুলো কাজ করেছে যদি আমরা একটু দেখি, ধরে নেন $35 করে করেছে প্রত্যেকটা, 930টা কাজ করেছে। 930 গুণন যদি 35 দেন সেটা হবে তার একদম লোয়েস্ট আর্নিং, যদিও আমরা জানি না যে স্ট্যান্ডার্ড করেছে নাকি প্রিমিয়াম করেছে। এবং অলরেডি একটা অর্ডার তার পেন্ডিং আছে, সে একটা অর্ডার নিয়ে অলরেডি কাজ করতেছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কি ধরনের কাজ তাহলে মার্কেট প্লেসে চলে। বুঝতে পেরেছেন সবাই এই বিষয়টা? আমি এখান থেকে 4টা ওপেন করেছি, এখানে অ্যাভেলেবল সার্ভিস আছে 4663। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরাও কাজ শেখার পরে এরকম একটা মার্কেট প্লেসে জয়েন করব, তাদের মতো একটা সার্ভিস প্রোভাইড করব, দেন আমাদের সার্ভিস বাইরে এসে বাই করবে, দেন আর্নিং হবে। যারা হয়তো ভাবে অনলাইনে ইনকাম, মাউসে ক্লিক করবো আর ইনকাম হয়ে যাবে, এটা কি এমন বিষয়? কিচ্ছু না। কিন্তু ভাই রিয়েলিটি কিন্তু অনেক কঠিন, ঠিক আছে? আসলে মাউসে ক্লিক করলে টাকা আসে না, টাকা আসে হচ্ছে আপনার কাজের উপরে ভিত্তি করে আপনি কাজ করবেন, দেন আপনার কাছে টাকা আসবে। পৃথিবীতে টাকা ইনকাম করতে হলে প্রত্যেকটা জায়গাতে পরিশ্রম করতে হয়। তো এটার ক্যারিয়ার কেমন, ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার হয়তো আপনারা অলরেডি অনেকেই জানেন যে ভাই এটা করে অনেকেই ভালো জায়গায় যেতে পারছে, অনেকেই ঝরে পড়ে যাচ্ছে। যাদের যে অল্প বিদ্যা ভয়ঙ্করী একটা কথা আছে, ঠিক তারা ঝরে পড়ে যাবে। এবং যারা এখানে একটু সময় স্পেন্ড করে 10 দিন 20 দিনে সাকসেস খুঁজতে আসে, ঠিক তারা এখানে ব্রেকডাউন করবে, ঠিক আছে? এখানে ব্রেকডাউন করবে তারাই যারা 20 দিনে বা 30 দিনে মনে করতেছে আমি $1000 $2000 আর্নিং করে ফেলবো, ঠিক তারা ব্রেকডাউন করবে। অনলাইনে এরকম অনেক প্রতারণা চলে, তো এই কারণে আসলে আমাদের মানে টেন্ডেন্সিতে এরকমটা চলে আসছে যে আমরা মনে হয় ওখানে যাই ক্লিক করলেই টাকাটা চলে আসবে। তো এখানে দেখেন আরো অনেক ভালো ভালো গিক আছে, অর্থাৎ সার্ভিস আছে যারা অলরেডি কাজ করে। দেখেন এখানে 380টা রিভিউ দেখতে পাচ্ছি। ভালো ভালো যদি আমরা দেখি এখানে 237টা কমপ্লিট করেছে। শুধুমাত্র দেখেন এখানে বলছে কি আই উইল রিসার্চ ব্লগ টপিক, অর্থাৎ যে লেখালেখি যে বিষয়টা সেটাকে ব্লগ বলছে। এখানে ব্লগ টপিক আইডিয়াস উইথ হাই ভলিউম কিওয়ার্ডস। হ্যাঁ, সে হাই ভলিউমের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোকে রিসার্চ করে দিতে পারবে। আপনি একটা টপিক দিয়ে দিলে সে রিসার্চ করে দিবে। তার স্টার্টিং প্রাইস সেটা হচ্ছে $20। আপনারা স্ক্রল করলে দেখতে পাবেন যে প্রত্যেকে এরকম ভাবে সেল করেছে। দেখেন রিভিউ দেখতে পাচ্ছি আমরা এখানে 13টা করেছে, এ 88টা করেছে, এ 10টা 34টা 29টা, এভাবেই কাজগুলো হয়ে থাকে। তো অনেক কথা বললাম মার্কেট প্লেস নিয়ে। এখন আমরা যেটুকু শিখেছি সেটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে কিভাবে একটা কিওয়ার্ডকে রিসার্চ করা যেতে পারে। তো দেখি আমাদের পরের স্লাইডে কি আছে। অলরেডি আমরা এটা পড়েছি, এটা শেষ করেছি। আমরা কোন স্লাইডে ছিলাম? এটাতে ছিলাম।
দেখি আমাদের পরের স্লাইডটাতে কি আছে। আচ্ছা, এটাও শেষ করেছি আমরা। এটা শুরু করার আগে এই স্লাইডটা শুরু করেছিলাম যে এসইও উপযোগী কন্টেন্ট কিভাবে লিখতে হয়। ওকে, এরপর একটা এক্সটেনশন আছে কিওয়ার্ড এভরিওয়্যার। ঠিক আছে, আজকে তাহলে আপনাদেরকে এটাই দেখাবো যে কিভাবে কিওয়ার্ড এভরিওয়্যার আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আপনারা সবাই গুগলে এসে সার্চ করবেন কিওয়ার্ড এভরিওয়্যার কথাটা লিখে। কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশন এই কথা লিখে যদি সার্চ করেন একদম ডিরেক্টলি চলে আসবে। ঠিক আছে, আমি এটাকে কপি করে দিচ্ছি আপনাদের চ্যাট বক্সে, আপনারা জাস্ট কপি পেস্ট করেন তাহলে হবে। কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশন। ওকে, আমি অন্যটাতে করি কারণ এটাতে আমার হচ্ছে অলরেডি অ্যাড করা আছে, অন্য একটা ব্রাউজারে করি তাহলে সুবিধা হবে, যাদেরকে দেখাতে পারবো। আমি ফায়ারফক্সে করছি, আপনারা ক্রোমে করেন। ঠিক আছে, এটা জাস্ট একটা এক্সটেনশন, আমাদেরকে অ্যাড করে একটু অ্যাক্টিভ করে নিতে হবে। এই এক্সটেনশনটা একটু ঝামেলা, অ্যাক্টিভ করে নিতে হয়। তো আমরা চলে আসছি, কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশন লিখে গুগলে সার্চ করেছিলাম। দেখেন আইকনটা ঠিক এরকম, কে লাল একটা কে লেখা আছে, একটা কালো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো এটা মেবি ফায়ারফক্সে হবে না, এটা বলছে যে অ্যাভেলেবল অন ক্রোম। আচ্ছা, ক্রোমে যেতে বলছে। আচ্ছা, ক্রোম ছাড়া হবে না, এটা ফায়ারফক্সে হবে না। সো আপনারা একটু ক্রোমে এটা লিখে সার্চ করেন, প্রথমে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত টুলস বা এক্সটেনশন। ওকে, হলো স্ক্রিন শেয়ার করতে বললে ভালো হতো, যেহেতু আপনারটাতে করা আছে। আপনি করেন, আপনি ভাই, করেন, আমারটাতে সাবিত করা ভাই, আছে আপনি ভাইয়া। আসেন। আচ্ছা আচ্ছা, তো দেখাতে পারছি না, তো কেউ একজন প্রেজেন্টেশনে আসেন, আমি আপনি জাস্ট কন্টিনিউ করেন, কিভাবে করতে হবে সেটা বলে দিচ্ছি। আচ্ছা, এটা করতে করতে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার আমাদের কি কাজ করবে। এটা হচ্ছে আমাদের বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ যখন করতে যাব বা বিভিন্ন কিওয়ার্ড সম্পর্কে অনেক তথ্য দিবে। ওকে, অ্যাড করে নেন। অ্যাড হয়ে গেছে। ওকে, অ্যাড করার পরে এখন আপনি নিউ ট্যাবে ক্লিক করেন এবং এক্সটেনশন যেটাতে আছে সেটাতে ক্লিক করেন। একটু নিউ ট্যাবে যাওয়ার পরে ওই এক্সটেনশন যেখানে থাকে আর কি, আপনার ওই যে এই জায়গাটাতে, হ্যাঁ। তো দেখেন এখানে আমরা ক্লিক করলে সেই এক্সটেনশনটা দেখতে পারবো যে কিওয়ার্ড এভরিওয়্যার নামে একটা অপশন আছে এবং ডান পাশে 3 ডট মেনু একটা ইয়ে আছে, 3 ডট। হ্যাঁ, এইটাতে ক্লিক করব, দেন অপশনে চলে যাব। এখান থেকে চলে যাব আমরা অপশনে। অপশনে আসার পরে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লিজ সেট আপ এ ভ্যালিড এপিআই কে, অর্থাৎ এই কে এর মাধ্যমে তারা একটা কোড দেবে, এটার মাধ্যমে এই টুলসটাকে আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে। তো এটার জন্য উপরে লেখা আছে গেট এপিআই কে নামে একটা অপশন আছে, আমরা এটাতে ক্লিক করব। বলছে যে একটা মেল অ্যাড্রেস দেওয়ার জন্য একটা বক্স দিয়েছে এবং আপনার একটা মেল অ্যাড্রেস দেওয়ার জন্য যে মেইলে তারা সেই এপিআই কে এটা প্রোভাইড করবে। ঠিক আছে, এখানে আপনার একটা মেল অ্যাড্রেস লিখেন। এবং নিচে দুইটা বক্সে আমাদের এগ্রিমেন্টটা টিক চিহ্ন দিতে হবে, যে বক্সটা আছে। আপনি দুইটাতে টিক চিহ্ন দিয়েছিলেন নাকি একটা? আচ্ছা, তো দেখেন এরা বলছে ওটাতে যখন আমরা করেছি এখানে বলছে এপিআই কে হ্যাজ বিন সাকসেসফুলি সেন্ড বাই মেল, অর্থাৎ আপনার এখন মেলের ইনবক্সে চলে যেতে হবে। নিউ ট্যাব করে আমরা চলে যাই, আমরা ইনবক্সে চলে যাব জিমেলের। তো দেখেন কিওয়ার্ড এভরিওয়্যার থেকে একটা এপিআই কে আসছে, এটা ওপেন করব, দেন ক্লিক
এখানে ক্লিক করতে লেখা আছে দেখেন, প্লিজ ক্লিক হিয়ার টু অ্যাক্সেস ইওর এপিআই কে, এটাতে ক্লিক করব। এটার পরে দেখেন এপিআই কে এটা এখানে দেয়া আছে, জাস্ট এটাকে আমরা কপি করে নিব। এই যে এপিআই কে, হ্যাঁ এখানটা কপি করেন, পলক ভাই এটা কপি। ওকে, কপি করা হলে এখন আমরা এই ট্যাবগুলো কেটে দিতে পারি। আমরা চলে যাব ওই যে অপশনে, যে আমরা যে ট্যাবটা ওপেন করে রাখছিলাম যেখানে আমাদের এপিআই কে চেয়েছিল, এটা না, এটা এখানে তো আমরা সেন্ড করেছি এপিআই কে। আচ্ছা আপনি আবার নিউ ট্যাব করেন, সমস্যা নেই, আবার নিউ ট্যাব করেন। নিউ ট্যাব করে আবার ওই এক্সটেনশনে ক্লিক করে 3 ডট মেনুতে চলে যান। হ্যাঁ এই জায়গাটা, গুড। এখানে আমরা এপিআই কোডটা পেস্ট করব, দেন ভ্যালিডেট যেটা কথা লেখা আছে ভ্যালিডেটে আমরা ক্লিক করব। এখানে বলছে এপিআই কে ইজ ভ্যালিড, তো এটা সাকসেসফুল কেটে দিও। নতুন একটা যে কোনো কিওয়ার্ড নিয়ে, গুগলে কোনো কিওয়ার্ড নিয়ে সার্চ করলে দেখেন আপনার আগে যেভাবে সার্চ রেজাল্টটা আসতো আর এখন যেভাবে আসে এটার মধ্যে একটা পার্থক্য আসবে। ওকে, নিউ মুভিজ, একটু লোড নেবে এটা, এই যে লোড নিচ্ছে, এটা লোডিং শেষ হলে চলে আসবে। ওকে দেখেন চলে আসছে এখন। নিচে স্ক্রল করেন, ডান পাশে আমরা দেখতে পাচ্ছি একটা, এই যে পলক ভাই যে গ্রাফটা আছে, হ্যাঁ এই গ্রাফটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু তারা ডাটা দিয়েছে যে আসলে কত সালে কি পরিমাণে মানুষ এই কথা লিখে সার্চ করতো, এইরকম একটা গ্রাফ দিয়েছে। এবং এর সাথে যে নিউ মুভি 2020 লিখে সার্চ করলো, তো এই কথা পাশাপাশি আরো কি লিখে মানুষ সার্চ করে সেটা আইডিয়া পাওয়ার জন্য নিচে যদি আমরা একটু স্ক্রল করি, দেখেন এখানে বলছে যে রিলেটেড কিওয়ার্ড সিমিলার এই কথার সাথে আরো কি কি লিখে মানুষ সার্চ করে। যেমন নিউ মুভি 2020 বলিউড আছে, নিউ মুভি 19 আছে, 2019 আছে, অ্যাকশন মুভি 2020 আছে, ওয়েস্ট মুভি আছে, এরকম ধরনের কথা লিখে মানুষ কিন্তু গুগলে সার্চ করে থাকে। এই হচ্ছে বিষয়। এখন দেখেন এটার উপরে ভিত্তি করে কি পরিমাণ ট্রাফিক আসে সেটা দেখবো কিভাবে। নিচে স্ক্রল করে একটু আমাদের সার্চ রেজাল্টের প্রথমে যেটা আসছে এটা, হ্যাঁ এইখানটায় দেখেন ট্রাফিক নামে, নিচে নিচে পলক ভাই নিচে, এত নিচে না, প্রথম আমাদের সার্চ রেজাল্টের প্রথম ওয়েবসাইট যেটা, ওয়েবসাইট লিখ, হ্যাঁ আর একটু নিচে, আর একটু নিচে, এইখানটায় রাইট। তো দেখেন প্রথম যে রেজাল্টটা সেটা হচ্ছে আমাদের এইটা, কোন ওয়েবসাইটে কি পরিমাণে মানুষ যায় দেখেন ওই ওয়েবসাইটের ডাটা কিন্তু উপরে দেখাচ্ছে। তো প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটাতে কিন্তু কোনো ট্রাফিক নাই, এবং দ্বিতীয় যে ওয়েবসাইটটা আছে সেটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতি মাসে এমওতে হচ্ছে আমাদের মান্থলি বোঝাচ্ছে এটা 6000 কিলোপাতারি, এবং ইউএস থেকে, শুধুমাত্র ইউএস থেকে কতজন আসে সেটাও কিন্তু সেই সংখ্যা কিন্তু আমাদেরকে এখানে থেকে দেখাচ্ছে যে 272 জন ইউএস এর পিপল এখানটায় আসে। এবং তার নিচে যে ওয়েবসাইটটা আছে সেখানে আসে 1100 ট্রাফিক প্রতি মাসে এখানে এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আসে, এবং 126টা ইউএস পিপল আসে। তো কিওয়ার্ড এভরিওয়্যার আমাদের এর আগে কিওয়ার্ড রিসার্চের টুল হিসেবে ছিল, তো এটার একটা পরিবর্তন আসার কারণে মানে এটা একটু চেঞ্জ হয়েছে এই টুলসটা। এর আগে আমাদের এই টুলস এর মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করা যেত, বাট এখন আর কিওয়ার্ড রিসার্চ করা যায় না। এটা আমাদের আগে রিলেটেড কিছু ট্যাগ দেখায়, রিলেটেড কিছু কিওয়ার্ড দেখায়, কত কি পরিমাণে ট্রাফিক কোথা থেকে আমাদেরকে হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যারটা দেখায়। তো দেখেন ডান পাশে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, বিভিন্ন লেখা আছে নিউ মুভিজ 2020 তামিল, হ্যাঁ বলিউড মুভিজ 2018, বলিউড মুভিজ 2019, এরকম যে লিস্ট গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের রিলেটেড কিওয়ার্ড। অসংখ্য আমরা এখান থেকে কিন্তু কিওয়ার্ড পাইছি। তো এটাও আমাদের কিওয়ার্ড রিসার্চের একটা কাজের অংশ, নট রিয়েলি এটা কিওয়ার্ড রিসার্চ না, ঠিক আছে? রিয়েলিটি কিওয়ার্ড রিসার্চ না,
বাট এটা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে যখন আমরা একটা ওয়েবসাইট সম্পর্কে আসলে রিয়েলি এসইও করতে যাব তখন কিন্তু এই টুলসটা আমাদের একটু হেল্পফুল হবে। তো এই জন্য জাস্ট আমি আপনাদের এই টুলসটা অ্যাড করলাম, আর এটা অ্যাড করে রাখবেন যে কোনো ওয়েবসাইট সম্পর্কে বুঝতে পারার জন্য বা আপনার কাজের ক্ষেত্রে কোনো কিওয়ার্ড আপনাকে কাজ করতে দিলাম, ধরেন আগামীকাল যে হোমওয়ার্কটা দিলাম সেটার সাথে আপনি কিছু রিলেটেড কিওয়ার্ড খুঁজে পাচ্ছেন না, গুগলে সার্চ করলেন, ডান পাশ থেকে কিছু কিওয়ার্ড দেখে নিলেন, এরকমও হতে পারে। এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল। কাজের ক্ষেত্রে আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন এটা একদমই আপনাদেরই ব্যক্তিগত। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা অ্যাড করতে পারেননি কে কে? এই কিওয়ার্ড এভরিওয়্যার এই টুলসটা অ্যাড করতে পারেননি কে কে? আমি জানি অনেকের হয়তো প্রবলেম হবে ওই যে এটাকে ভ্যালিড করাটা, একটু ঝামেলা হওয়ার কথা। ঠিক আছে পলক ভাই, আপনারটা তো সেট আপ হয়ে গেছে। ওকে, বাকিদের কি অবস্থা? সবাই অ্যাড করে নিয়েছেন তাহলে? জি ভাইয়া। আচ্ছা, রনক ভাই করেছেন, সাব্বির ভাই, বিপুল ভাই, নাজমুল সাকিব ভাই, পলক ভাই কি অবস্থা? রবিন ভাই, রবিন ভাইয়ের সাথে কথা হয়নি? ওকে গুড, এটা কিন্তু দরকার। রবিন ভাই কি অবস্থা আপনার? হ্যাঁ ভাইয়া হয়েছে। ভাই আমার নেটটা খুব স্লো কাজ করতেছে আজকে, মানে কোনো কিছু ইয়ে করতে পারতেছি না, জাস্ট খালি মানে এটাই আপনার ক্লাস। আচ্ছা আচ্ছা, নেট লোড নিচ্ছে নাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটু ফাস্ট করে দেখেন যেভাবে একটু নেটটা যেন ক্লিয়ার করা যায়। যেহেতু আমি 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 আমার ব্যক্তিগত দিক থেকে এটা বলি কি, ওই ফ্রিল্যান্সারের ব্লাড হচ্ছে ইন্টারনেট, বুঝছেন? মানে ওয়াইফাই নাই তো আপনার ব্লাড নাই, এরকম একটা বিষয়। হ্যাঁ, তো এইটাকে কিন্তু খুবই গুরুত্ব দিতে হবে। নেট সবারই নেট ফাস্ট করতে হবে। বাকিদের কি অবস্থা? সবাই অ্যাড করেছেন? নয়ন ভাই, নয়ন মনি ভাই, নয়ন ভাই তাই করতে পারছি না। নয়নমণি ভাই বুঝতে পারিনি আপনার কথা। ভাই আমার পিসিতে যখন কানেক্ট করতেছি তখন নেট খুব স্লো হয়ে যাচ্ছে, তাই মোবাইলে করতেছি। আমি পারবো ভাইয়া, আমি যেভাবে শেখালে না পারবো। ওকে ঠিক আছে, ধন্যবাদ। বিষয় হচ্ছে ওই যে বললাম ব্লাড ব্লাড কিন্তু ঠিকঠাক রাখতে হবে নয়ন ভাই, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, আচ্ছা আবু রায়হান ভাই, আপনার ওই কাজটা কি কমপ্লিট হয়েছে? ওই যে যেটা বললেন ভাই একটু প্রবলেম হচ্ছিল। না ভাই, ওটা করা হয়নি, পরের ইয়েটা দেখতেছিলাম আর কি। আপনি মনে হয় দুইটা হচ্ছে ডিভাইস থেকে আছেন, এই কারণে ওই যখন আপনি কথা বলছেন আপনার মাইক্রোফোন থেকে নয়েজ আসছে, নাকি একটা থেকে আছেন? যখন আপনি হচ্ছে দুইটা ডিভাইস থেকে থাকবেন, একটার ভলিউম কমাই দিবেন, তাহলে হচ্ছে আপনার এই মানে যে শব্দটা আসে সেটা আসবে না, কথা বলার সুবিধা হবে আপনার। আচ্ছা, এটা অ্যাড করেছেন আবু রায়হান ভাই? যে এক্সটেনশন অ্যাড হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা ভ্যালিড করেছেন তো না? ভ্যালিড। এটাকে কিন্তু ভ্যালিড না করলে, যদি অ্যাক্টিভ না করেন, তাহলে কিন্তু আপনাকে সার্চ রেজাল্টে সেই ভলিউমটা দেখাবে না, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেটা কিন্তু দেখাবে না। জি জি জি। ওকে, আজকে আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলেছি। এক নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ, দুই নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে মার্কেট প্লেসে একটু দেখেছি যে কাজগুলো শিখছি সেই কাজগুলো কি আসলে আদতে কোনো ডিমান্ডেবল কিনা, অর্থাৎ এই কাজের কোনো ভ্যালু আছে কিনা। আমরা অলরেডি দেখেছি এটা $10-20 বা $50 মাধ্যমে এটা সেল হচ্ছে, তার মানে আমরা ডিমান্ডেবল কোনো কাজের দিকে আগাচ্ছি। আমি এটা বলছি না যে আমরা শিখে ফেলেছি, একদম কমপ্লিট করে ফেলেছি, আমাদের আরো স্টেপ বাকি আছে। তো এই স্টেপ গুলো যখন কমপ্লিট করব তখন আমরা একজন সাকসেসফুল কিওয়ার্ড রিসার্চার হিসেবে বলতে পারবো যে ঠিক আছে আমরা এসইওর একটা সেকশন শিখেছি, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমি আগেও বলেছি কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কম্পিটিশন করতে হলে আপনাকে আসলে, যদিও কাউকে ছাড়া কেউ না, তারপরেও সবচাইতে ইম্পর্টেন্ট এসইওর মধ্যে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ।
আপনি যত ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, তত ভালো এখানে আপনার ব্রেনকে কাজে লাগাবেন, তত বেশি আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কে থাকবে। ওকে, এই ছিল বিষয়। আজকে ফাইবার দেখেছি এবং দেখেছি কিওয়ার্ড রিসার্চ করতে হয় কিভাবে। নেক্সট ক্লাসে দেখি আমরা পরের স্লাইডে কি আছে। কিওয়ার্ড রিভ্যালুয়ার। নেক্সট ক্লাসে আমাদের টপিক হবে মেটা ট্যাগ। ঠিক আছে, না কিভাবে আমরা একটা ওয়েবসাইটে মেটা ট্যাগ দিতে পারি সেই বিষয়টা দেখব। কিন্তু এর সাথে আরেকটা টপিক, সেটা নোট করে নেন। সর্বপ্রথম কালকে ক্লাসে মানে নেক্সট ক্লাসে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা আপনাদেরকে আমি টপিক দিচ্ছি। টপিকটা ডিএ। ডিএ অর্থাৎ ডোমেন অথরিটি। ডোমেন অথরিটি। আরেকটা কথা বলবো সেটা মোজ র্যাঙ্ক, MOZ। ঠিক আছে, মোজ র্যাঙ্ক এবং মেটা ট্যাগ, এই তিনটা টপিক। অলরেডি আমরা মেটা ট্যাগের সংজ্ঞা জানি। কারো মনে আছে এই মুহূর্তে মেটা ট্যাগ কি? তাহলে রিভিউ হয়ে যেত আমাদের ক্লাসে। ভাইয়া কোনো ওয়ার্ডে কোনো লিংক করানো? মেটা ট্যাগ সম্পর্কে যেটা এটা এই তো তাহলে রনক ভাই এখন কিন্তু মানে শিওর হয়ে গেলেন, এই যে একটা মিস্টেক ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, হয়তো তখন আপনি বুঝতে পেরেছিলেন, এখন বাই মিস্টেক এটা হয়েছে। বিষয় আমার ওয়েবসাইটটা কি সম্পর্কিত, এইটা গুগলকে বোঝাতে যা লিখতে হয় সেটা মেটা ট্যাগ। জি জি ভাইয়া, জি ভাইয়া। নেক্সট ক্লাসের টপিক মেটা ট্যাগ, ডিএ অর্থাৎ ডোমেন অথরিটি এবং মোজ র্যাঙ্ক। এই তিনটা, 1 নম্বরে মেটা ট্যাগ, 2 নম্বরে ডোমেন অথরিটি, 3 নম্বরে মোজ র্যাঙ্ক। আপনাদেরকে এই টপিক দিলাম, কে কতটুকু ভ্যালিড ইনফরমেশন অর্থাৎ আপনি কতটুকু রিসার্চ করতে পেরেছেন। এখন তো আপনি কিওয়ার্ড রিসার্চ শিখে গেছেন, এখন আমি আপনাকে রিয়েল 3টা টপিক দিলাম, দেখি এই 3টা বিষয়ের উপরে কে কেমন রিসার্চ করতে পারেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা প্রথমে স্টার্ট করব প্রেজেন্টেশন দিয়ে। আপনারা এই 3টা বিষয় নিয়ে মাথায় খেতে পারেন যে হ্যাঁ ভাই, আমি এই বিষয়ে এখন কমফোর্টেবল ভাবে কথা বলতে পারছি, যে আমি এই বিষয়টা বুঝতে পারছি যে হোয়াট ইজ ডিএ, হোয়াট ইজ মোজ র্যাঙ্ক, হোয়াট ইজ মেটা ট্যাগ, এটা আমি এখন বুঝতে পারছি। দেন আমরা এই মোজ র্যাঙ্ক, ডোমেন অথরিটি এই বিষয়গুলো নিয়ে কেন জানলাম, কি করব, বিষয়গুলো নিয়ে কিওয়ার্ড রিসার্চের নেক্সট টুলস যেগুলো আছে, আশা করি নেক্সট ক্লাসে আপনাদেরকে কিওয়ার্ড রিভ্যালুয়ার বা নেল পেটাল এই 2টা ওয়েবসাইট দেখাবো, যার মাধ্যমে বাস্তবিক অর্থাৎ যে সার্ভিসগুলো আমরা দেখলাম fiverr.com এ, সেই সার্ভিসটা যেভাবে তারা প্রোভাইড করেছে। আমি আগেও বলেছি, আজকে কাজ দেখানোর আগে স্টার্টিং এ আমি আজকে যেটা দেখাইছি সেইটার মাধ্যমে কিন্তু রিয়েলি কিওয়ার্ড রিসার্চের কিছু আংশিক বিষয়, এটা করে ক্লায়েন্টকে আপনি কাজ প্রোভাইড করতে পারবেন না। তোমার যে কিওয়ার্ড রিসার্চ হয়ে গেছে এই নাও, এইটা হবে না। কিন্তু যেটা করলে কমপ্লিট ভাবে আপনি একটু ফুলফিল কাজ জমা দিতে পারবেন। নেক্সট ক্লাসে আমরা ফুলফিল কিওয়ার্ড রিসার্চ শিখবো। তো এটার জন্য আপনাদের এই 3টা টপিক জানতে হবে। আমি আবারও বলছি, সেটা ডোমেন অথরিটি, মোজ র্যাঙ্ক, মেটা ট্যাগ। নোট করে নেন সবাই। কিওয়ার্ড রিসার্চের দুটো বললেন, একটা নেল প্যাটার্ন আর একটা কি বললেন ভাইয়া? কিওয়ার্ড রিভ্যালুয়ার। রিভ্যালুয়ার ভাই এটা কি কিওয়ার্ড রিভ্যালুয়ার? এটা আমি একটু ছিলাম তো। ও আচ্ছা, এই 2টা আপনার এই 2টা নিয়ে মানে রিসার্চ করতে হবে না, এই 2টা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এই 2টা একটা ওয়েবসাইট, হ্যাঁ, যেখানে যে আমরা প্র্যাকটিক্যালি কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। এটা একটা টুলস বলতে পারেন, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা কিওয়ার্ডকে রিসার্চ করতে পারি। ও, এটা কি আমরা নেক্সট ক্লাসে দেখবো ভাই? হ্যাঁ, নেক্সট ক্লাসে, যেহেতু অলরেডি 11টা বাজে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আজকে তো একদম ক্লাসের বিষয় নিয়ে কথা বলতে বলতেই সময় হয়ে গেল, অন্য কোনো টপিকে আপনাদের সাথে কোনো কথাই হয় নাই।
হতাশ হয়ে যাচ্ছেন এই 4-5টা ক্লাস করে, এরকম কেউ আছেন?